আসসালামু আলাইকুম, নমস্কার। যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে তাদেরকেও প্রণাম দেয়া সাজে, যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে, যারা আছেন বাড়িতে সকালবেলায় প্রণাম পাঠাবো আমাদের গাড়িতে, ঠিক আছে? পরাণের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতা, পরাণের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতা, পরাণের বিড়ি রে। ওপরে পাতা জড়া ভেতরে মশলা ভরা, ওপরে পাতা জড়া ভেতরে মশলা ভরা, আবার কাঠি দিয়ে মুক্তি বাড়া, আবার কাঠি দিয়ে মুক্তি মারা, বিড়ি তোর মুক্তি কেনে ফাটা, পরাণের বিড়ি রে ও তোর পাছায় কেনে আমি বসলাম। ফাটাবো তোমার কেন লাগছে ভাই? মাঝে মধ্যেই তো তুমি কাঠি নিয়ে আসো ও ঠোলে ঠুকবা বলে। বউ কি করে শাসন করতে হয় শিখালো বিহাই। শালিকে এমন ফাটাবো, ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো, আর যদি না পারি তেল মোবিল মেখে আমি পক পক করে ঢুকে যাবো। তুই তো কারি করবি না? কেন করবো না? কেবে ডাবলু তোর মাকে চুরি কিনে দেবো। চুরিটা কখন বলবো? গায়ে হাত দিবি না? বেশ করেছি, গায়ে হাত দিয়েছি। মেয়ে ছেলের মতো থাকবে, ব্যাটা ছেলের মতো থাকবে। ব্যাটা ছেলের রহমতুল্লাহ খাপাসিয়া। একবার যদি রহমতুল্লাহ খেপে যায় রে, খেপে কি করবে? কি করবে? বাহির করবার গুপ করে ভরে। আমিও কামলাই, তোমার এই রহমতুল্লাহ বের করবে আর এই ঝাঁটার মুড়ো দিয়ে মেরে একবার বনবে বাটি। কি 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 তোদের তো দিমাগ কিসের? দিমাগ হবে না কেন? কেন এই মুনছে মুখ তুই কোথায় গেছিলি রে? আমি যেখানে যাই তোর বাপের কি রে? এই বাথরুমে কথা বলবি একদম। তুই খেতে গেছিস কি না? তো হুঁশ নাই, ওরে চাল নাই, ডাল নাই, যেগুলো আনতে হবে। না না, তোর রাগের কারণ বুঝতে পেরেছি। রাগের কারণ জানো? তুমি রাগ করো না গো। ওরে বাবা রে, তুমি যে চিরিতনের টেকা আমি তোমার রাগের কারণ বুঝতে পারছি। এখন হচ্ছে লেডিস ফার্স্ট। মেয়ে ছেলে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, লেডিসকে পাওয়ার দিয়েছে। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার দিয়েছে, অবশ্যই দিয়েছে। কন্যাশ্রী দিয়েছে, অবশ্যই দিয়েছে। যুবশ্রী দিয়েছে। পাওয়ার দেখতে হবে, ভাতারটাই বাকি আছে।
মিনসে ভাতার যদি তুই আর ভাতা লিখি করব না শোন মেয়ে ছেলে মুখ্যমন্ত্রী হয়ে মেয়ে ছেলেদের পাওয়ার দিয়েছে বলে তোমরা যে ভাতারের মুখে মুখ দিবা এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে না। বলছে বিধবাদের ভাতার দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, বিধবা ভাতা। বেশি গরম দেখাস না। গরম দেখাবো তো তোমাকে। মেয়ে ছেলের মতো বেটা ছেলের মতো থাকবে। তোকে কি দিইনি রে? তুমি কি দিয়েছো আমাকে? তোকে দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেল। খালি বলেই যাচ্ছে যে কি দিয়েছিস কি? এই কি দিয়েছিস কি রে? শালি ভয় করিস না? না ভয় করিস না? না করি না। দেখবি? হ্যাঁ দেখবো। দেখবি? হ্যাঁ দেখবো। শালিকে ধর। ঝোল শেষ, ঝোল শেষ। আরে ঝোল শেষ হলে হবে কি? আলু তো পড়ে আছে, আবার জল ঢেলে ঝোল করে নেবো। তোমার সংসার আমি করব না। কেন করবি না? করব না তোমার সংসার। না না তোকে কি দিইনি? কি দিয়েছো? তোকে কিছু দিইনি। দাওনি তো। এই শোন, যদি দিতে তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত। শালি এই কাপড়টা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। সাংঘাতিক ছোট দিনের মাঙ্গাতিক বড়। দেখা যাবে না, দেখা যাবে নাকি? এই ব্লাউজ কে দিয়েছে? বাবা দিয়েছে। ছায়া, বাবা দিয়েছে। চুড়ি, বাবা দিয়েছে। ঘড়ি, বাবা দিয়েছে। কানের দুল, গলার মালা, নাকের ফুল, মাথার সিঁদুর। বাদ দিলি কেন? বল ওটাও তোর বাবা দিয়েছে? না না ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারি হতিস। একদম উল্টা পাল্টা কথা বলে মেরে মুখে থুতটা ভেঙে দেবো। তাহলে দিতে গেলে সিঁদুর দরকার আমার মতো একটা ঢেরে ইঁদুর। কত বড় শয়তান তাহলে? বাবা মেয়েকে সিঁদুর দিতে পারে না? না পারে না। ভাত কাপড় দিয়ে পুষতে পারে। হ্যাঁ। আচ্ছা তুই যে এরকম তর্ক করছিস, বিয়ের আগে কেমন ছিলি? মিনসে তুমি জানো না আমি বিয়ের আগে কেমন ছিলাম? আর এখন 33 খানা দেখ। তোমার বাড়িতে এসে তো শুকিয়ে গেলাম। তোমার বাড়িতে এসে তো শুকিয়ে গেছি। বিয়ের আগে আমার বাবার বাড়িতে যখন ছিলাম, যখন আমাকে দেখতে গেছিলে, তখন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে এই মোটা হয়ে গেছিলাম। বিয়ে করে পালকিতে পর্যন্ত ঢুকছিলাম না। আর তোমার বাড়িতে এসে মিনসে আমাকে শুকিয়ে পাতলা করে দিল। মজা তো লিখছে পোকায় রে। আমি যদি পোকা হইতাম আহা কত জায়গায় টাচ করিতাম। বিয়ের আগে ব্যারেলের মতো মোটা ছিলি, পালকির ভেতরে ঢুকছিলি না। আমি তোকে পেছন থেকে ঠেলে ঠেলে ঢুকিয়েছি। আমার বাড়ি এসে না খেয়ে পাতলা হয়ে গেলি। আর আমার বডিটা কি করলি রে শালি? দেখে তুমি বিচার করো বিহাই। আমার বডিটা এমনি ছিল, একেবারে মোটা লম্বা ক্যাডবেরি ছিল। মোটা লম্বা ক্যাডবেরি ছিল। শালি তুই তো চুষে চুষে লেবুন চুষ বানিয়ে দিলি। আরেকবার চুষে দেখি। শোন, লেবুন চুষ চুষলে যেমন ছোট হয়, সংসারের বউ দাঁত খিটমিটি করলে সংসার তেমনি অধঃপতনে যায়। আচ্ছা কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসারে সুখ হয় স্বামীর ইনকামে। যাব ইনকাম করতে যাব। কোথায় ইনকাম করতে হবে? দুম্বাই দুম্বাই। এই জন্য বলি যে মূর্খ একেবারে। এই মূর্খ স্বামীকে বিয়ে করে আমি পুরো জ্বলে গেলাম। কিসের মূর্খ? তুমি পুরো মূর্খ। কেন? তুমি ওটা যেটা বললে না যে দুম্বাই, ওটা দুম্বাই না, ওটা বোম্বাই। ওই 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 বলো ওই ওই। তুমি বাড়িতে থাকবা আর আমি তোমাকে রেখে দিয়ে 3 মাসের জন্য। 3 মাসের জন্য? ওই বোম্বে যাব রাজমিস্ত্রির কাজে। দাঁড়া আমি একটা
মনে মনে কথা বলি, পরে বলছি। হ্যাঁ, এই সুযোগ 3 মাস আমার বর বাড়িতে থাকবে না, যাকে বাবা তাকে পটিলে পালিয়ে যাবে। বলবো 500 আমাকে 10 টাকা দে ভাই। আরে বাপ, চাচিও মানছিস না? তো আস্তাগফিরুল্লাহ, চুরি বড় বেলুল্লাহ। কি শোন, কি পাড়ার ছেলে পেলে ভালো নয়। হ্যাঁ, ভালোভাবে থাকবি। সত্যি ভালো নয়? হ্যাঁ। আচ্ছা শোনো না স্বামী, বেলুন তুই সত্যি সত্যি চলে যাবে গো? কি করবো, ইনকাম না করলে খাবি কি? সত্যি বলেছো, তুমি না ইনকাম করলে কি বসে বসে খাওয়া যায়? আর বসে বসে খাবো? শোনো না, ও শোনা, আচ্ছা তুমি যে বিদেশে যাবে, তোমাকে তো টাইমের মতন খেতে হবে, টাইমের মতন শুতে হবে, টাইমের মতন চান করতে হবে, চার টাইমের মতন কাজ করতে হবে। তাই আমার বাবা না তোমার জন্য একটা ঘড়ি পাঠিয়েছে। ঘড়ি? হ্যাঁ। কি করবো রে? তোমাকে এই ঘড়িতে জটে জটে বাজবে, তটে টাইমে তোমাকে খেতে হবে, চান করতে হবে, তারপরে বাইরে কাজে যেতে হবে, শুতে হবে, টাইমে শোবো, হ্যাঁ টাইমে খাবো, হ্যাঁ, টাইমে কাজে যাবো, হ্যাঁ, টাইমে মুদবো। মুতোর কথাটা বলছো, এনি টাইম হয়ে যায়। পড়িয়ে দে। আচ্ছা পড়াচ্ছি। হ্যাঁ রে বউ, কি? বাপের কালে তো ঘড়ি পড়ি নাই। আচ্ছা। তোর কালে পড়ছি। আচ্ছা। তা এখন কটা বাজে? এখন দেখ দেখ দেখ, 9:10। 9:10। সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। আবার বলে সাংঘাতিক। আয় একটু এদিকে আয়। লাগছে। দরজা লাগা, দরজা লাগা। যাওয়ার আগে একটু করবো, আনন্দ করবো। লাগা 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 লাগা, জানলা লাগা। লাগছে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। শালিকে বিহা কোন শালা করেছে? আরে আমি তোর বেটা। তুমি আমার বেটা হতে পারবে না, আমার শ্বশুরের বেটা। তা শ্বশুরটাকে কাল বলবি? লেট হয়ে গেছে। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড়। ওরে নাই রে, আমার মেন্টালিটি নার্ভাস হয়ে গিয়েছে। বড় দেরি করে দেখা হলো চেনা জানা, কবে যে মরণ হবে মনেরই অজানা। দেরি করে দেখা হলো চেনা জানা, কবে যে মরণ হবে মনেরই অজানা। জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবনটা তো বড় নয়।
হলো চেনা জানা কবে যে মরণ হবে মনেরই অজানা সব পেয়েছি তাই তো আবার সবার আবার এত ভয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় হয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ও বউ মনে হচ্ছে দেশের সবাই মরে যাক রে আমি আর তুই এইভাবে ফেবিকুইক লাগিয়ে বসে থাকি না না বসে থাকলে হবে না মিনসে যাবো না বাইরে যেতে হবে এক কাজ কর আমাকে দেবগ্রাম স্টেশনে